জীবনে কখনো কোনো পরিস্থিতিতে আটকে যেও না, সেটা দুঃখ হোক, সুখ হোক কিংবা সমস্যা। কিছুতেই আটকে থেকো না। যা কিছু ঘটছে তা সময়ের স্রোতে কেটে যাবে। একটা অসাধারণ গল্প আছে, মনোযোগ দিয়ে শুনো, আর শোনার পর সেটা অনুভব করো। একটা ছেলে নদীর সেতুর ওপর বসেছিল। সেতুর নিচ দিয়ে নদীর জল বইছে, আর সে সেই জলকে গভীরভাবে দেখছিল। হঠাৎ সে দেখল জলের সাথে একটা বড় কাঠের টুকরো ভেসে সেতুর নিচ দিয়ে চলে গেল। সে সেই কাঠের টুকরোকে চোখে চোখে রাখল, যতক্ষণ না তা তার দৃষ্টিসীমার বাইরে চলে গেল। নদীর স্রোত কাঠের টুকরোকে দূরে বয়ে নিয়ে গেল, আর নদীর জল আবার স্বচ্ছ ও উজ্জ্বল হয়ে উঠল। কিছুক্ষণ পরে সে দেখল অনেকগুলো পাতা নদীর স্রোতে ভেসে সেতুর নিচ দিয়ে যাচ্ছে। সে তাকিয়ে রইল, আর দেখল পাতাগুলো ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। সেগুলোও তার চোখের আড়ালে চলে গেল। আবার নদীর জল পরিষ্কার ও উজ্জ্বল হয়ে উঠল। এভাবে একের পর এক জিনিস নদীর স্রোতে ভেসে আসছিল, আর ধীরে ধীরে স্রোতের সাথে হারিয়ে যাচ্ছিল। এই দৃশ্য দেখতে দেখতে ছেলেটার মনে একটা গভীর উপলব্ধি হল, যেন সে জীবনের কোনো অমূল্য রহস্য আবিষ্কার করেছে। হ্যাঁ, সে এক আশ্চর্য সত্য আবিষ্কার করেছিল। সেতুর নিচ দিয়ে বয়ে চলা পানির মতোই জীবনের সব কিছু, সুখ বা দুঃখ, একদিন চলে যাবে। সে এই উপলব্ধিকে নিজের মনে ধারণ করল। এরপর জীবনের ভালোমন্দ যে কোনো অবস্থায় সে থেমে থাকত না। যখন সে দুঃখে থাকত, তখন নিজেকে বলতো, এ তো সেতুর নিচ দিয়ে বয়ে যাওয়া জল, এটা বয়ে যাবে, সব নিয়ে যাবে। আর যখন সুখে থাকত, তখনও বলতো, এ তো সেতুর নিচ দিয়ে বয়ে যাওয়া জল, এটা বয়ে যাবে, সব নিয়ে যাবে। এরপর থেকে ছেলেটি কখনো কোনো চিন্তায় পড়েনি। মনোযোগ দিয়ে ভাবো, সময় সেই সেতুর নিচ দিয়ে বয়ে চলা পানির মতো, যা আমাদের জীবনের প্রতিটি সুখ দুঃখকে নিয়ে চলে যায়। তাই সুখ বা দুঃখে শুধু একটাই ভাবো, এই সময়ও কেটে যাবে। এটা সেতুর নিচের জল, বয়ে যাবে, সব নিয়ে যাবে। শিক্ষা হলো আঙুলের ছাপ থেকে স্বাক্ষরে নিয়ে যাওয়া, আর প্রযুক্তি আমাদের স্বাক্ষর থেকে আবার আঙুলের ছাপে ফিরিয়ে নিয়ে এসেছে। যার মধ্যে অহংকারের বাতাস ঢুকে যায়, তাকে না ওষুধ কাজে আসে, না দোয়া। চেষ্টা করা কখনো বন্ধ করো না, কারণ অন্য কেউ তোমার ছেড়ে যাওয়া সুযোগ কাজে লাগানোর জন্য প্রস্তুত। যে মানুষ পরিবারকে খাওয়ানোর জন্য দিনরাত পরিশ্রম করে, সেই মানুষই পরিবার নিয়ে খেতে পারে না। প্রতিবার লড়াই শুরু করা জরুরি নয়। আমার মতে, যদি ভুলটা ছোট হয় তা এড়িয়ে যাও। যে তোমায় খুঁজছে তাকে পরিস্থিতি দেখে পাল্টাতে দাও। যারা তোমার জন্য মরতে রাজি, তাদের জন্য বাঁচতে শেখো। জীবনে যত কম দুনিয়ার সাথে সংস্রব থাকবে, ততই জীবনের পথ সুন্দর হবে। যে ধোঁকা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, শপথ করি আমরা তা আর কাউকে দেব না। যখন একা চলতে শেখা যাবে, তখন নিজের চেয়ে ভালো সঙ্গী আর কেউ থাকবে না। কাউকে এতটাও অধিকার দিও না যে সে ঠিক করে দেবে তোমার কখন হাসা উচিত আর কখন কাঁদা উচিত। নিজের আত্মসম্মান রক্ষা করো, ধনসম্পদ তো আসতেই থাকবে। দুঃখ পেও না যদি কেউ তোমার স্বপ্নকে অবহেলা করে, কারণ সেই স্বপ্নগুলো তোমার, আর চেষ্টা তোমাকেই করতে হবে। একটি আয়না কখনো তার স্বাভাবিক গুণাবলী পরিবর্তন করে না, চূর্ণবিচূর্ণ হলেও না। তাই কোনো পরিস্থিতিতেই তোমার প্রকৃত আচরণ বদলিও না। যারা কথা গোপন করে রাখে, তারা সাধারণত অন্যদের বেশি ভালোবাসে। যিনি পাশে থেকেও পাশে নেই, তিনি চলে গেলে কোনো পার্থক্য হয় না। সম্পর্কের সংজ্ঞা বদলে গেছে। আজকাল সম্পর্ক মানে শুধু স্বার্থ। সময়ের সাথে তাল মেলানো বাধ্যতামূলক নয়, বরং সময়ের সাথে একত্রে হাঁটো, একদিন সময় তোমার সাথে নিজেই চলবে। সৌন্দর্য আমাদের বাহ্যিক রূপে নয়, বরং আমাদের অন্যদের প্রতি আচরণে। খারাপ সময় মাঝে মাঝে আমাদের জীবনে কিছু ভালো মানুষ নিয়ে আসে। সঠিক মানুষের সাথে থাকলে খারাপ দিনও ভালো হয়ে যায়। স্বার্থহীনভাবে কারো উপকার করে দেখো, তোমার সব সমস্যার সমাধান উপরে থেকে পাওয়া যাবে। নিজের সঙ্গ উপভোগ করো, কারণ কিছু উজ্জ্বলতা নিজের থেকেই আসে। সম্পর্ক মিষ্টি কথা বা সুন্দর চেহারার উপর টিকে না, এটা টিকে থাকে সৎ হৃদয় আর সত্যিকারের বিশ্বাসের উপর। মানুষের হৃদয় শুধু শান্তি চায়, সম্পর্কের নাম যাই হোক না কেন। অনেক দূর যেতে হয় কেবল বোঝার জন্য যে কাছে কে আছে। জীবনের গতি খুব দ্রুত, সকালের দুঃখ সন্ধ্যার মধ্যে পুরনো হয়ে যায়। এমন সম্পর্ক গড়ে তোলো
যেখানে মিথ্যা বলার প্রয়োজন হবে না এবং সত্য জানতে অপেক্ষা করতে হবে না। সময় আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। আগে আমরা সবাইকে আপন বলতাম, এখন শিখেছি কারো কাছে না বলা। যারা তোমার মনের গভীরে যায় তাদের যত্নে রেখো, আর যারা সেখান থেকে বেরিয়ে যায় তাদের থেকে সতর্ক থাকো। সময় ও প্রিয়জন যদি একসাথে আঘাত দেয়, তখন মানুষ ভেতর বাইরে দুটোই ভেঙে যায়। ভালো হোক বা খারাপ, সময় পার হয়ে যায়, কিন্তু কথা ও মানুষ স্মৃতিতে থেকে যায়। এখন তাদের ভয় করি যারা বলে, আমার উপর বিশ্বাস করো। সবসময় নম্র থাকো যাতে সবাই তোমার সাথে বসতে পারে। আবার তোমার কাজ এমন হওয়া উচিত যাতে তোমার উঠলে সবাই উঠে পড়ে। মনে করো, আমরা কখনো মিথ্যা বলি না। একবার খবর নিয়ে দেখো। আমি সেই মানুষ না যাকে সবাই সহজেই পছন্দ করবে। আমি ভালো মানুষ, কিন্তু সবার জন্য নয়। একজন ভালো মানুষ কখনো স্বার্থপর হয় না, সে শুধু দূরে সরে যায় তাদের থেকে যারা তার মূল্য দেয় না। মানুষ তখনই একা হয়ে যায় যখন তার আপনজনরা তাকে ভুল বুঝতে শুরু করে। বৃদ্ধদের সাথে কিছু সময় কাটাও। জীবনের সব কিছু দোকানে পাওয়া যায় না। যখন ওষুধের দাম বেড়ে যায়, তখন গরিব মানুষ তাবিজে বিশ্বাস করে। অর্ধেক চাঁদ, অর্ধেক প্রেম, অর্ধেক সমর্পণ। তুমি আমার, আবার আমার নও, এটাই জীবনের এক অদ্ভুত ধাঁধা। সময় বদলালে দেখো, প্রিয়জনদের বদলে পরের কাতারে চলে যেতে। মিষ্টি হাসি দিয়ে সৌন্দর্য 100 গুণ বেড়ে যায়। তবুও মানুষ মুখ ভার করে রাখতে পছন্দ করে। চরিত্র ধরে রাখা সহজ নয়, তাই অনেক সময় একা দেখা যায়। সম্পূর্ণ মিলে যায় এমন জুটি কেবল জুতোর হয়, বাকিগুলো কল্পনা। ভালোবাসার এই জগতে বুদ্ধিমান হওয়া প্রয়োজন, কারণ ভালোবাসার নাম নিয়ে মানুষ সুযোগ নেয়। যে সময় দিতে চায় না সে তোমার পাশে থাকবে, এটা আশা করো না। যদি পেয়ে যেত, গল্প শেষ হয়ে যেত। কিন্তু না পাওয়ায় গল্প দীর্ঘায়িত হয়। কাউকে পছন্দ করা সহজ, কিন্তু তার প্রিয় হয়ে থাকা কঠিন। আমরা এখন এমন সময়ে বেঁচে আছি যেখানে বিশেষ অনুভূতি প্রকাশ করাও বিরল। অশিক্ষিত হওয়া বোকামির প্রমাণ নয়, কারণ বোকা তো শিক্ষিত লোকেরাও হয়। জীবন তখনই সুন্দর লাগে যখন কারো মুখে হাসি থাকে, আর সেই হাসির কারণ তুমি। সবাইয়ের জন্য উন্মুক্ত বই হইও না। এটা এমন সময় যেখানে মানুষ তোমাকে পড়ে ছুঁড়ে ফেলে দেবে। হৃদয়কে শিখিয়ে দিয়েছি যে এখন থেকে মস্তিষ্ক দিয়ে কাজ করতে হবে। ভালোবাসা নয়, এখন টাকা জরুরি। একটি মেয়ে কখনো অকারণে কষ্ট পায় না। সে কষ্ট পায় যখন তার ভুল না থাকা সত্ত্বেও তাকে দোষী সাব্যস্ত করা হয়, আর তার সঙ্গী পাশে না দাঁড়ায়। অন্যদের সাথে বারবার দোষ দেওয়ার বদলে মাঝে মাঝে নিজেকেও বদলানো উচিত। কারণ প্রতিবার পথ বদলালে সমস্যার সমাধান হয় না। যারা মন ভাঙে তারা আসলে জোড়ার কৌশল জানে না। যারা খারাপ সময়ে পাশে থাকে, ভালো সময়ে তাদেরই অবহেলা করা হয়। দেখা গেছে, অন্ধ ব্যক্তি চোখের দৃষ্টি ফিরে পাওয়ার পর প্রথমেই তার লাঠি ফেলে দেয়, যেটি তার সব সময় পাশে ছিল। কারো প্রশংসা পাওয়ার জন্য কোনো কাজ করো না। যা করো মন থেকে করো। তারপর মানুষ প্রশংসা করুক বা সমালোচনা, সব গ্রহণ করো। যদি সত্যিই নিজের প্রশংসা পেতে চাও, তবে মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। কারণ মানুষ কেবল মৃত্যুর পরেই তার আসল মূল্য বুঝতে পারে। পরামর্শ নাও শুধু তাদের থেকে যারা নিঃস্বার্থভাবে তা দেয়। কারণ আজকের দুনিয়ায় সবাই নিজের স্বার্থটাই দেখে। যে মাঝপথে ছেড়ে দেয় সে খেলারই অংশ ছিল, বন্ধু বা সম্পর্ক নয়। তোমার খারাপ সময় তোমাকে প্রকৃত বন্ধু আর স্বার্থপর মানুষদের মধ্যে পার্থক্য বুঝিয়ে দেয়। ভালো সময়ে সবাই আপন মনে হয়। তোমার কাজ নিয়ে কেউ যদি হাসে, দুঃখিত হইও না। তাদের হাসির কারণেই তোমার সফলতার দিন আসবে। যদি তুমি সঠিক পথে থাকো, তবে অনেকেই তোমার উপর ঘৃণা করবে, কারণ সবাই সত্য মেনে নিতে পারে না। মানুষকে তার কর্ম দিয়ে চেনা যায়, কারণ দামি পোশাক তো দোকানের ম্যানেকুইনরাও পরে। স্বার্থপর মানুষদের হারানো যদি ব্যর্থতা হয়, তবে এমন ব্যর্থতা আনন্দের সাথে গ্রহণ করো। সবার সাথে কথা বলো, কিন্তু ভরসা নিজের উপর করো। ভাগ্য পরিশ্রমের প্রেমে পড়ে। যেখানে পরিশ্রম সেখানেই ভাগ্য। কিছু ভিন্ন করতে হলে ভিড় থেকে সরে হাঁটো। প্রতিশ্রুতি, কলম আর পদক্ষেপ চিন্তা করে তোল, কারণ এগুলো খুব ভারী। শ্বাস আর বিশ্বাস দুটো আলাদা হলেও কাজ একটাই।
শ্বাস চলে গেলে শরীর শেষ, আর বিশ্বাস চলে গেলে সম্পর্ক শেষ। যে সত্যিকারের স্নেহ করে সে তোমাকে কটু কথা বলতে পারে, কিন্তু তোমার ক্ষতি কখনো করবে না। তার রাগের মধ্যেও তোমার জন্য মনের গভীর থেকে দোয়া থাকবে। এই দুনিয়ায় প্রতিটি মানুষ সেই জিনিসের জন্য কাঁদে যা তার কাছে নেই, আর যা তার কাছে আছে তার মূল্য দিতে জানে না। যখন সেই জিনিস ছেড়ে চলে যায় তখন সারা জীবন কাঁদে। আর্থিক লাভ পথ হতে পারে কিন্তু গন্তব্য নয়। দরজা খারাপ হতে পারে কিন্তু জীবন নয়। প্রতারণায় শক্তি থাকতে পারে কিন্তু ভালোবাসা আজও সবচেয়ে শক্তিশালী। প্রিয় জিনিস পাওয়াও এক পরীক্ষা, আর তা হারানো। মনে রাখবে, মানুষকে তার প্রিয় জিনিসের মাধ্যমেই পরীক্ষা করা হয়। মানুষ জীবনে অনেক কিছু শিখে, কিন্তু যদি সে ভালোবাসা করতে, ক্ষমা করতে আর অন্যের সম্মান করতে না শেখে, তবে ধরে নাও সে কিছুই শিখেনি। অন্যের সাহায্য করো, ঈশ্বর তোমার সাহায্য করবেন। অন্যকে শান্তি দাও, ঈশ্বর তোমাকে শান্তি দেবেন। যা তুমি পেতে চাও তা আগে অন্যকে দিতে শুরু করো, ঈশ্বর তোমাকে আরও বেশি দেবেন। প্রথম অপমান শুনেও যখন প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও হাজার গালি সহ্য করার ধৈর্য থাকে, তখন সেই ব্যক্তি কৃষ্ণ। সুদর্শন চক্র থাকা সত্ত্বেও যদি হাতে বাঁশি থাকে, তবে সেই কৃষ্ণ। দ্বারকার অপার ঐশ্বর্য থাকা সত্ত্বেও যদি দরিদ্র সুধামা বন্ধু হয়, তবে সেই কৃষ্ণ। মৃত্যুর ভয় মাথার উপর থাকলেও যদি নিত্য থাকে, তবে সেই কৃষ্ণ। সর্বশক্তিমান হয়েও যদি সঙ্গী হয়ে থাকেন, তবে সেই কৃষ্ণ। তোমার উপর বিশ্বাস আছে, আর মৃত্যুর উপরও। দেখা যাক প্রথমে কে আসে আমাদের কাছে, দুজনের অপেক্ষায় রয়েছি। ভুল হলে ছেড়ে চলে যাওয়া লোক অনেক পাব, কিন্তু ভুল হলে শুধরে পাশে থাকার লোক খুব কম। ফুলগুলো কত অদ্ভুত, কাউকে দিলে মন জুড়ে যায়, আর ছবিতে টাঙালে মনে পড়া মানুষগুলো দূরে চলে যায়। যখন কোনো নারী চুপ থাকে তখন তাকে সংস্কারী মনে হয়, কিন্তু যখন সে নিজের অধিকারের জন্য লড়ে তখন তাকেই চরিত্রহীন বলা হয়। পেনশন কেবল কয়েক হাজার টাকা নয়, বরং এটি বৃদ্ধ বয়সে একটি চাদর, যা দিয়ে একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি তার সম্মান রক্ষা করেন, যাতে তার সন্তানরা তাকে বোঝা বলে না মনে করে। কিছু সম্পর্ক সেই ফাঁকা খামগুলোর মতো, যার মধ্যে কিছুই থাকে না, কিন্তু আমরা তা যত্ন করে রেখে দিই। যদি উপবাস করে ঈশ্বর খুশি হতেন, তবে এই পৃথিবীতে দিনের পর দিন না খাওয়া ভিখারি সবচেয়ে সুখী মানুষ হতো। আসলে উপবাস হওয়া উচিত আমাদের চিন্তা ও মননের। যে মানুষ ভালো, তার সঙ্গেই কেন খারাপ হয় জানো? কারণ সে সবাইকে নিজের মতো ভাবে। যদি তুমি একজন ভালো মানুষ হও আর ভাবো যে কেউ তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, তবে দুঃখিত, তোমাকে ব্যবহার করার মানুষ বেশি পাবে। ছোট মস্তিষ্ক আর বড় জীবের মানুষ প্রতিদিন অনেকের হৃদয় ভেঙে দেয়। তুমি 100টি কাজ ঠিক করলেও একবার ভুল করলে সেটাই সবাই মনে রাখে। মানুষকে বুঝিয়ে কিছু শেখানো যায় না, জীবন নিজেই তাকে অভিজ্ঞতার মাধ্যমে শেখায়। জীবনে যদি এগোতে চাও, তবে পিছনের দিকে তাকানো বন্ধ করো। তুমি যেমন ভাবো তেমনই করো, আর তুমি যা করো তেমনই হয়ে ওঠো। জীবন একটাই, হাসি মুখে বাঁচবে নাকি কাঁদতে কাঁদতে সেটা তোমার সিদ্ধান্ত। যেখানে সম্মান নেই সেখানে কখনো যাওয়া উচিত নয়, আর যেখানে সম্মান আছে সেখানে কখনো অসম্মান করা উচিত নয়। ছোট মানসিকতার মানুষ নিজেও এগোতে পারে না এবং অন্যদেরও এগোতে দেয় না। তোমার মনকে এমনভাবে গড়ে তোলো যাতে তুমি সবার কথা নিজের উপর নেওয়া বন্ধ করতে পারো। কারণ সমস্যাটা তখনই হয় যখন তুমি তাদের জন্য অনেক করো, যারা তোমার জন্য সামান্যও করে না। কারো বিশ্বাস ভেঙে দেওয়া সবচেয়ে বড় পাপ। সবচেয়ে বেশি কষ্ট হয় তখন যখন আপনজনই পর হয়ে যায়। যখন প্রয়োজন হয় তখন তারা সাহায্য করে যাদের থেকে তুমি একেবারেই আশা করো না। যেখানে জল নেই সেখানে ফসল নষ্ট হয়। ঠিক তেমনি যেখানে সম্পর্কের যত্ন নেই সেখানে ভালোবাসাও শুকিয়ে যায়। আর যেখানে সংস্কার নেই সেখানে প্রজন্ম নষ্ট হয়ে যায়। কাজ সবার মনে থাকে স্যার। এই গঙ্গার তীরে স্রেফ ভিড় হয় না। যা সহজে বোঝা যায় তা গল্প হয়, আর যা সহজে বোঝা যায় না সেটাই জীবন। সবার জিভ থাকে, কিন্তু কথার আর বাজে কথার মধ্যে ফারাক থাকে। অসুস্থতার কারণ সবসময় অসুখ নয়, কিছু মানুষ অন্যদের সুখ দেখে অসুস্থ হয়ে পড়ে।
মাঝে মধ্যে মনে হয় আমি যেন একটা তারা, আমার পতন দেখে কিছু মানুষের ইচ্ছা পূরণ হয়। কেউ সুন্দর করে লিখেছেন, সবাই আমাকে পছন্দ করে, কিন্তু আমার প্রয়োজন পড়লে খুব কমই পাশে থাকে। তাদের থেকে সাবধান থাকো যাদের হৃদয়ে বুদ্ধি থাকে। প্রতি মুহূর্তে সহানুভূতি দেখানো লোকেরা প্রয়োজনের সময় দূরে দাঁড়িয়ে থাকে। ডিগ্রির কোনো মূল্য নেই যখন জীবন নিজে ইন্টারভিউ নেওয়া শুরু করে। অহংকারে অন্ধ লোকেরা নিজেদের ভুল দেখতে পায় না, আর অন্যের ভালো গুণও খুঁজে পায় না। যখন ব্যথা আর কঠিন কথা মিষ্টি লাগতে শুরু করে, তখন বুঝে নাও বাঁচার কৌশল শিখে গেছ। খ্যাতি অর্জন করতে হয়, ভিক্ষা করলে শুধু বদনাম মেলে। নিজের দুঃখ বড় মনে হয় আর অন্যের সুখ বেশি। যেদিন তোমার জীবন পুরোপুরি উপভোগ করতে পারবে, সেটাই উৎসব, বাকিগুলো শুধু ক্যালেন্ডারের তারিখ। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে সৌন্দর্য রঙে, শিক্ষকদের পথের দ্বারা, আর সম্মান টাকায় মাপা হয়। উপার্জন মানে শুধু ধনী হওয়া নয়, অভিজ্ঞতা, সম্পর্ক, ভালোবাসা, সম্মান এবং শেখাও আয়ের অংশ। আজকাল কিছু মানুষ লুকোচুরি খেলা খুব ভালোভাবে খেলে, তারা যা নয় সেটাই দেখায়। সবাইকে খুশি রাখা যেন জীবিত ব্যাংকে দাড়িপাল্লায় মাপার মতো। যদি কেউ তোমার কাছে আশা করে, সেটা তার প্রয়োজন নয়, বরং তোমার প্রতি তার বিশ্বাস। টাকা লবণের মতো দরকারি, কিন্তু বেশি হলে জীবনের স্বাদ নষ্ট করে। প্রতিদিন জলে তবু ভস্ম হয় না, কিছু স্বপ্ন এমনই। কথার দাঁত নেই, কিন্তু তাও কাম দেয়, কোনো দেয়াল না তুলেও আমাদের আলাদা করে দেয়। যখন কাউকে তার প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, তখন সে অন্যদের বোঝার ক্ষমতা হারায়। দীর্ঘদিনের সম্পর্ক শেষ হয়ে যায় যখন ষড়যন্ত্র আসে। যখন জীবনের স্ক্রিনে ব্যাটারি লো দেখায়, আর আত্মীয়রা চার্জার দেয় না, তখন যে পাওয়ার ব্যাংক সাহায্য করে, তাকেই বন্ধু বলে। যখন বুদ্ধিমান কেউ সম্পর্ক রাখা বন্ধ করে, বুঝে নাও তার আত্মসম্মানে আঘাত লেগেছে। সৎভাবে বাঁচো, কারণ সত্যের চেয়ে মূল্যবান কিছু নেই। একাকিত্বে ভালোবাসা খুঁজে পেয়েছি, যা ভিডিও মেলে না। কারো মন বোঝাতে দূরে সরে যেজো না, কারণ সময় তাকে তোমার ছাড়া বাঁচতে শিখিয়ে দেবে। মাঝে মধ্যে মনে হয়, আমি কি পেতে চেয়েছিলাম, যা পেতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলেছি। জীবন যেন এক স্টেশনের মতো, যেখানে মানুষ প্রচুর, কিন্তু আপন কেউ নেই। নিজের কাছে একটি প্রতিশ্রুতি দাও, যেখানে তুমি ভুল করনি, সেখানে মাথা নত করো না। যারা যত্ন আর সম্মান দেয়, তাদের জীবনে বারবার পাব না, তাই যখন পাও, হারিয়ে ফেলো না। জীবন 4 দিনের, শুধু শান্তিতে কাটাও। কাউকে বিরক্ত করো না, আর কারো সাথে মিথ্যা কথা বলো না। যদি আজ সময় থাকে, তবে নিজের সাথে দেখা করো। আমাদের স্বপ্ন পূরণ হয় তখনই, যখন স্বপ্নে প্রাণ থাকে। ডানায় কিছু হয় না, সাহসে উড়ান আসে। কঠিন সময়ে পালিয়ে যাওয়া সহজ, কিন্তু তা জীবন নয়। যারা লড়ে, তাদের পায়ের কাছে দুনিয়া। নিজের পায়ে ভর করে চলা শিখো, কারণ অন্যদের উপর ভরসা করো না। সম্পর্ক মুখ দেখে নয়, মন দেখে হয়। আফসোসের বিষয়, যখন বিশ্বস্ততার উদাহরণ দেওয়া হয়, তখন মানুষ কুকুরের উদাহরণ দেয়। যারা তিক্ত, তারা বিপদে সাহায্য করে, আর যারা মিষ্টি, তারা সময়ে ধোঁকা দেয়। যারা তোমার ব্যথা বোঝে না, তাদের কাছে অভিযোগ করাই বৃথা। প্রত্যেক মানুষের দুটি গল্প থাকে, একটি যা সে বলে, আরেকটি যা সে লুকায়। তোমার কাছে টাকা থাকা উচিত, কারণ তোমার অনুভূতির দাম কেউ দেবে না। যখন আপনি নিজেকে অন্যের জীবনে অপরিহার্য করে তুলবেন, তখন হয়তো তাদের কাছে আপনার মূল্য 2 পয়সার মতো হয়ে যাবে। সব সময় খারাপ কাজের জন্যই যে কষ্ট পেতে হয় তা নয়, অনেক সময় অতিরিক্ত ভালো হওয়ারও মূল্য দিতে হয়। যে যতই আপনজন হোক, প্রথমে সে নিজের লাভটাই খুঁজবে। যার পাশেই থাকুন, প্রকাশ্যে থাকুন, এতে বিরোধী বলা হবে, কিন্তু বিশ্বাসঘাতক নয়। অসম্ভব কিছুই নেই, আমরা যা ভাবতে পারি তা করতে পারি। সবকিছু সম্ভব, কারণ সবকিছুই একসময় অজানা ছিল। পরিবর্তনই এই পৃথিবীর নিয়ম। দিন বদলাবেই, এই বিশ্বাসে জীবন এগিয়ে যায়। সবার হৃদয়ের অনুভূতি আলাদা, এই পৃথিবীতে সবার ব্যবহারের ধরন ভিন্ন। চোখ একই, কিন্তু দেখার দৃষ্টিভঙ্গি আলাদা। ভাববেন না কেন আপনার স্বপ্ন পূরণ হয়নি, সাহসীদের লক্ষ্য কখনো অসম্পূর্ণ থাকে না। যার কাজ ভালো, তার জীবনে কখনো অন্ধকার থাকে না। প্রতিদিন সকালে প্রার্থনা করুন, হে ঈশ্বর, রাত সুখে কাটল, দিন নতুন করে শুরু হলো।
আমার মুখের কথা, হৃদয়ের চিন্তা, চোখের দৃষ্টি এবং হাতের কাজে যেন কারো ক্ষতি না হয়। যারা আপনাকে সময় দেয় তাদের প্রতি কৃতজ্ঞ ও বিশ্বস্ত থাকুন। পরিস্থিতি কষ্টকর হলেও ধৈর্য ধরে অপেক্ষা করুন, কারণ সুখ স্থায়ী হয়নি, দুঃখ স্থায়ী হবে না। জীবনের সবচেয়ে মূল্যবান বিষয় হল বর্তমান, যা একবার চলে গেলে পৃথিবীর সব সম্পদ দিয়েও তা ফেরানো যায় না। সংগ্রামী জীবনের অপরিহার্য অংশ। একজন মা যখন শিশুকে জন্ম দেন তখনও তাকে সংগ্রাম করতে হয়। বোঝাপড়ার অভাবে সম্পর্কের অবনতি ঘটে। আমাদের নিজেদের বুদ্ধি দিয়ে বুঝতে হবে, কারণ অর্জুন ও দুর্যোধনের শিক্ষক এক হলেও তাদের অবস্থান ভিন্ন ছিল। কিছু জিনিস যেমন পেঁয়াজকে যতই ভালোবাসা দেখানো হোক, কাটার সময় চোখের জল আসবেই। যদি কোনো পথ আপনাকে ভয় দেখায়, বুঝবেন তার শেষে বড় সফলতা অপেক্ষা করছে। একা ভাববেন না, বরং ভাবুন আপনি নিজেই যথেষ্ট। আপনার রাগ হলে মানুষকে নয়, পরিস্থিতিকে মোকাবিলা করুন। সমস্যা হলে কাছের মানুষদের নয়, সমস্যাকেই চ্যালেঞ্জ করুন। নিজের শক্তিতে ভরসা করুন, কারণ নিজের চেয়ে বড় সঙ্গী আর কেউ নেই। সাফল্য চাইলে পরিশ্রমে বিশ্বাস রাখুন, ভাগ্যের উপর নির্ভরশীলতা মানুষকে দুর্বল করে। সৎভাবে চেষ্টা করলে যা চান তা পাবেন। মানুষের পেছনে ছুটে সময় নষ্ট করবেন না। আপনাকে মূল্য না দিলে তাদের থেকে দূরে থাকুন। নিজের ভুলগুলো লুকানোর চেয়ে তা দূর করার চেষ্টা করুন। সহজে যা পাওয়া যায় তা চিরস্থায়ী হয় না, আর যা চিরস্থায়ী তা সহজে পাওয়া যায় না। ধৈর্যশীল মানুষ আত্মবিশ্বাসের নৌকায় ভর করে জীবনের প্রতিকূল নদী পাড়ি দেয়। সময় বলে দেয় কে আসলে কতটা আপনার। যারা সঠিক কাজ করে তারা অনেক সময় একাকিত্বে ভোগে, কারণ তারা নিজেদের আদর্শে অবিচল থাকে। বর্তমানই সবচেয়ে বড় কাজ করার সময়। ভালো চিন্তা করতে হবে, কারণ দৃষ্টিভঙ্গি বদলানো সম্ভব নয়। জীবন খুবই ছোট, তাই অন্যদের পেছনে ছুটে সময় নষ্ট না করে নিজের স্বপ্ন পূরণে মনোযোগ দিন। ভুল করা জীবনের অংশ, কিন্তু ভুল স্বীকার করার সাহস খুব কম মানুষের মধ্যে থাকে। জীবন যেমনই হোক, তা সোনায় পরিণত করার ক্ষমতা আমাদের হাতেই। নিজের উপর বিশ্বাস রাখুন, কারণ এটি শক্তি দেয়। অন্যদের উপর ভরসা করলে দুর্বলতা বাড়ে। সদয় হন, কিন্তু দুর্বল নয়। জ্ঞান অর্জন করুন, তবে অহংকারী হবেন না। আজ যদি কঠিন হয়, কাল একটু ভালো হবে। আশা ছাড়বেন না, ভবিষ্যৎ নিশ্চিত ভালো হবে। যদি আপনি ভেঙে পড়ার পরও হাসতে পারেন, জানবেন পৃথিবীতে আপনাকে আর কেউ হারাতে পারবে না। ভালো মানুষের পরীক্ষা নেবেন না, কারণ তারা স্বপ্নের মতো। আঘাত পেলে তারা ভাঙে না, বরং ধীরে ধীরে আপনার জীবন থেকে সরে যায়। প্রতিদিন বদলায় দিন, বদলায় সময়, বদলায় আমাদের বয়স। আমাদের দৃষ্টিভঙ্গি সময়ের সঙ্গে বদলায়। কিন্তু একমাত্র জিনিস যা বদলায় না, তা আমরা নিজেরা। আর এই কারণেই আমাদের মনে হয় সময় বদলে গেছে। মনে রাখুন, অতিরিক্ত ভালো হলে অতিরিক্ত ব্যবহার করা হবে। সত্যিকারের সম্পর্কের সৌন্দর্য লুকিয়ে থাকে একে অপরের ভুলগুলো মেনে নেওয়ার মধ্যে। কারণ যদি আপনি ত্রুটিহীন মানুষ খুঁজতে যান, জীবনে একাই থাকতে হবে। জিহ্বা জন্ম থেকে থাকে এবং মৃত্যুর পরেও থাকে, কারণ এটি কোমল। দাঁত জন্মের পর আসে এবং মৃত্যুর আগেই চলে যায়, কারণ তা কঠিন। কোমলতা চিরস্থায়ী, কঠোরতা নয়। ইস, তোমার স্মৃতির ভাণ্ডার যদি বিক্রি করতে পারতাম, তাহলে আজ আমাদের নামও ধনীদের তালিকায় থাকত। কেউ আপনার পাশে থাকবে না, আপনাকে একাই লড়তে হবে, একাই সামলাতে হবে। সত্য ও ভালোবাসা খুঁজতে চাইলে পৃথিবী ঘুরে লাভ নেই। তা যদি আপনার মধ্যে না থাকে, তবে কোথাও পাওয়া যাবে না। ভালো গুণ চাইলে একটাই বিদ্যালয় আছে, সংস্কারের শিক্ষা, আর তা পাওয়া যায় সৎসঙ্গে। আপনি যতই নিজেকে নত করবেন, মানুষ ততই আপনাকে চেপে ধরবে। কিন্তু একবার সাহস দেখান, বড় বড় মানুষও আপনার সামনে মাথা নত করবে। সফল হতে হলে জীবনে দুটি বিষয় থাকা জরুরি, একটি যা আপনাকে পিছনে টেনে ধরে, আরেকটি যা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যায়। আপনার অবস্থান উপভোগ করুন। সামনে পেছনে হওয়া পৃথিবীর নিয়ম। যদি জীবনে সুখী থাকতে চান, তাদের ভুলে যান যারা আপনাকে ভুলে গেছে। যত বেশি প্রত্যাশা করবেন, তত বেশি কষ্ট পাবেন। যত কম প্রত্যাশা রাখবেন, তত বেশি আনন্দে থাকবেন। সুখ কম, স্বপ্ন অনেক। সবাইকে দেখুন, সবাই ব্যস্ত।
কাছ থেকে দেখলে বোঝা যায় মাটির বাড়ি, দূর থেকে মনে হয় প্রাসাদ। আজ সত্যের দাম নেই, মিথ্যা জনপ্রিয়। বড় বড় শহরে মানুষ পাওয়া কঠিন, যদিও দেখলে মনে হয় সবই মানুষ। একজনের আত্মসম্মানে আঘাত করলে সম্পর্ক যতই মধুর হোক, একদিন তা ভেঙে যাবে। ভালো মানুষ তার সত্য কথার জন্য পরিচিত হয়। ভালো কথা দেয়ালে লেখা থাকে, কিন্তু ভালো ব্যবহার মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। রাতে যখন ঘুম আসে না, তখন বোঝা যায় যে শান্তি টাকা পয়সা বা খ্যাতির চেয়েও মূল্যবান। যা সীমা ছাড়িয়ে যায় তা ধ্বংস ডেকে আনে। সেটা প্রেম হোক বা অহংকার। যে সম্পর্ক স্বার্থমুক্ত, সেটাই প্রকৃত সম্পর্ক। আপনার মুখের কথা যদি বাঁশির মতো হয়, তবে জীবন সুরে ভরবে। আর যদি তা তীরের মতো হয়, তবে জীবন মহাভারতের রূপ নেবে। যদি জীবনে শান্তি চান, তবে অপ্রয়োজনীয় জিনিস ছেড়ে দিন। সময়ের সম্পর্ক আর বিশ্বাস, যা একবার হারায় তা আর ফিরে আসে না। আমাদের হারিয়ে আফসোস করবে একদিন। আমরা না থাকলেও আমাদের মতো কেউ আর থাকবে না। সিংহ হয়ে উঠুন। সিংহাসনের চিন্তা করবেন না। যেখানে দাঁড়াবেন সেটাই হবে আপনার সিংহাসন। জীবন সহজ নয়, কিন্তু সাহস আর সত্য পথে চললে সফলতা আসবেই। যে স্বপ্ন কষ্ট দেয়, সেগুলো দেখা বন্ধ করে দিন। জীবনে শান্তি অনেক বেশি মূল্যবান। জীবনে ধোঁকা পেলে কষ্ট পেতে নেই, বরং ভাবুন একজন প্রতারকের হাত থেকে মুক্তি পেয়েছেন। কিন্তু একবার যা হৃদয়ে দাগ কেটে যায়, তা সহজে ভোলা যায় না। দরকার নাম, বিশ্বাস এবং সম্পর্ক সবই এক টুকরো কাগজের দাস, যাকে আমরা টাকা বলি। আয়নার মূল্য হীরার তুলনায় কম হলেও হীরা পরার পর সবাই শুধু আয়নাই খোঁজে। সম্মান সবাইকে দেওয়া হয়, কিন্তু ফেরত দেওয়ার কথা সবাই ভুলে যায়। আপনার মন খুব মূল্যবান। চেষ্টা করুন সেখানে শুধু সেই মানুষ থাকুক যে সত্যিই থাকার যোগ্য। পৃথিবীতে চারটি জায়গা কখনো পূর্ণ হয় না: সমুদ্রের মতো তৃষ্ণার পাত্র এবং মানুষের মন। মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের মন। এটি সবসময় সেই স্মৃতি তুলে আনে যা ব্যথা দেয়। যারা আপনাকে সত্যিকারের ভালোবাসে, তারা আপনার সব ভুল ক্ষমা করে দেয়। কিন্তু যারা আপনাকে ছেড়ে যেতে চায়, তারা ভুলের অপেক্ষা করে না। যখন জিজ্ঞাসা করা হয় কি কষ্ট, দূর থেকে উত্তর আসে, সব ঠিক আছে। যারা আপনাকে কাটা দেয়, তারা বোঝায় যে বন্ধুত্ব শুধুই বিনিময়ের সম্পর্ক। জিহ্বার তিক্ততা মনের অশান্তির প্রথম লক্ষণ। পিঁপড়ে যতই প্রেম করুক, তার দংশন থেকেই বোঝা যায় তার প্রকৃতি। স্বপ্ন ততটাই সুন্দর যতটা তা আত্মসম্মান বন্ধক না রাখে। জীবন সস্তা, মৃত্যুও সস্তা। শুধু চিকিৎসার খরচটাই বেশি। আজকাল ঈশ্বরকে মন্দিরে যত না মনে করা হয়, হাসপাতালের বাইরে তার চেয়েও বেশি মনে করা হয়। যদি মন পরিষ্কার না থাকে, মন্দির বা মসজিদে যাওয়া শুধুই ভ্রমণ। দায়িত্বের বোঝায় কম বয়সেই শখ মরে যায়। মানুষ নিজের সন্তানকে সবকিছু দিতে চায়, কিন্তু নিজের মা বাবার থেকে সবকিছু নিতে চায়। বেশিরভাগ মানুষ এতটাই লোভী যে তারা অন্যের সুখও কেড়ে নেয়। জীবন প্রতিধ্বনির মতো, আপনি কি ফেরত পাবেন তা নির্ভর করে আপনি কি দেন তার উপর। আপনার জীবনের প্রতি কখনো অসন্তুষ্ট হবেন না। মনে রাখবেন, হয়তো আপনার জীবনই কারো স্বপ্ন হতে পারে। কাউকে অতিরিক্ত যত্ন করবেন না, কারণ বেশি যত্ন করলে মানুষ আপনাকে তুচ্ছ ভাবতে শুরু করবে। জীবনে সবকিছু ফেরত পাওয়া যায়, কিন্তু সময়ের সঙ্গে হারানো সম্পর্ক এবং বিশ্বাস আর ফেরে না। ধোঁকা পেলে ভেঙে পড়বেন না, বরং নিজেকে বলুন একজন ভণ্ড মানুষ থেকে মুক্তি পেয়েছেন। কখনো কখনো মনে হয় তোতা মরিচ খেয়ে মিষ্টি কথা বলে, আর মানুষ চিনি খেয়েও এত তিক্ত কেন? যেখানে আপনার সম্মান নেই, সেখানে যাবেন না। খাবার সোনার থালায় পরিবেশিত হলেও নয়। অশ্রু শুধু মানুষ বা পশুর নয়, তারা বেরিয়ে আসে যখন হৃদয়ে প্রচণ্ড ব্যথা থাকে। মানুষের অভ্যাস আশ্চর্যজনক। ভালো কিছু পেতে গিয়ে সে প্রায়ই সেরা জিনিসগুলো হারায়। জীবনে ছোট বড় সবাইকে গুরুত্ব দিন, কারণ যেখানে সূচ প্রয়োজন, সেখানে তলোয়ার কোনো কাজের নয়। শুধু সময় কাটানো জীবনের অর্থ নয়, বরং প্রতিটি মুহূর্তকে উপভোগ করাই জীবন। ভোরে তিনটি জিনিসই জেগে ওঠে: মা, পরিশ্রম এবং বাধ্যতা। যে সম্পর্ক আপনাকে সম্মান দিতে জানে না, তা থেকে দূরে থাকুন।
সম্পর্কের গভীরতা মাপার জন্য শর্তহীন ভালোবাসার দরকার হয়। সময় এবং বিপদ, এ দুটো থেকে ভালো শিক্ষক আর কিছু নেই। যে মানুষকে সময় শেখায় সে জীবনকে সঠিকভাবে বুঝতে পারে। জীবন কখনও বিদ্যালয় খোলে না অভিজ্ঞতা শেখানোর জন্য। শরীরের ক্ষত ওষুধে সারে, কিন্তু শব্দের আঘাত চিরস্থায়ী হয়। যারা আপনাকে সম্মান করে তাদেরই কদর করুন, কারণ অতি অনুগত হলে আত্মসম্মান নিলামে ওঠে। ইচ্ছেগুলো শেখায় কিভাবে আবেগী হতে হয়, আর বাস্তবতা শেখায় কিভাবে নীরব থেকে বাঁচতে হয়। এই পৃথিবীতে খুব কম লোকই এমন যারা বাইরে যেমন ভিতরেও ঠিক তেমন। যত দামি পোশাকই হোক, খারাপ চরিত্র কখনো আড়ালে থাকে না। যখন কেউ আপনার মন কষ্ট দেয় তখন চুপ থাকা শিখুন, কারণ যাদের আপনি উত্তর দেন না তাদের বিচার স্বয়ং ঈশ্বর করেন। যারা আপনার প্রতি অন্যায় করে তাদের সঙ্গে না ভালো থাকুন না খারাপ, শুধু দূরে থাকুন। মানুষ এখন ঋতু ও গিরগিটিকেও হার মানিয়েছে পরিবর্তনে, তবু গিরগিটি কুখ্যাত। চোখের জল এবং নজর থেকে পড়ে যাওয়া মানুষ কখনো উঠে আসে না। এই যুগে সত্যিকারের ভালো মানুষ কম, আর ভণ্ডদের ভিড় বেশি। পেছনে কে কি বলল তা গুরুত্বপূর্ণ নয়, সামনাসামনি কেউ কিছু বলতে সাহস করে না, এতটুকুই যথেষ্ট। আজকাল মানুষ সুখী থাকার চেয়ে সুখী থাকার ভান বেশি করে। মিথ্যা হাসি এবং মিথ্যা ভান দীর্ঘস্থায়ী হয় না। কেউ সত্যিকারের ভালোবাসলে পাথরও নরম হয়ে যায়। অথচ এই পৃথিবীর মানুষ মাটির তৈরি হয়েও অহংকারী। আসল সম্পর্ক আবেগের ওপর নির্ভরশীল ছিল, এখন সুবিধার জন্য তৈরি হয়। সব সম্পর্কেরই একটি সীমা আছে যা ভাঙা উচিত নয়। শিক্ষাগত ডিগ্রি শুধু পড়াশোনার খরচের প্রমাণ, কিন্তু জ্ঞান আপনার চরিত্রে প্রকাশ পায়। কোয়েল নিজের ভাষায় কথা বলে, তাই সে স্বাধীন, আর তোতা অন্যের ভাষায়, তাই বন্দী। নিজের ভাষা, নিজের ভাবনা আর নিজের ওপর বিশ্বাস রাখুন। সত্যের পথে চলা মানুষকে হয়রান করা যায়, কিন্তু হারানো যায় না। আজকের দিনে প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না। কারো ধৈর্য আপনাকে ধ্বংস করতে পারে অভিশাপ ছাড়াই। পিতাকে বার্ধক্য দুর্বল করে না, সন্তানের আচরণই করে। উদারতা বা ভালোবাসা তাদেরই দিন যারা তা ফেরত দিতে জানে। সূর্যের মতোই মানুষ একে অপরের প্রতি বেশি নেশা করে। পাথরের গুরুত্ব তখনই বোঝা যায় যখন নির্জন রাস্তায় কুকুর ঘিরে ধরে। সম্পর্কের অর্ধেকই প্রয়োজনের কারণে টিকে থাকে। মানুষের আসল রূপ যদি মুখ থেকে বোঝা যেত, জীবন অনেক সহজ হতো। পাখির ডানায় সৌন্দর্য, কিন্তু মানুষের ডানা ধ্বংস। ভুল লোককে সম্মান দিলে নিজের সম্মানই কমে। কিছু না করেও শুধু একটি জিনিস বাড়ে, তা হল বয়স। দুঃখ সবসময় অশ্রুতে প্রকাশ পায় না, কখনো মিষ্টি হাসিতেও লুকিয়ে থাকে। একতরফা ভালোবাসা শুধু সুখ কেড়ে নেয়। আর সম্পর্ক কিছুটা নীরবতার ওপরও নির্ভরশীল। কাউকে ভরসা করবেন না, কারণ অনেকে সাহায্য দেখানোর জন্য করে। জীবনে নিজের পথ নিজেই তৈরি করুন। যারা অন্যের জীবন নিয়ে ভাবেন তারা কখনো নিজেদের জীবন উপভোগ করতে পারেন না। সময় বদলালে এত কষ্ট হয় না যতটা হয় কাছের কেউ বদলে গেলে। কোনো হৃদয়ে প্রবেশ করা যতটা কঠিন, সেই হৃদয় থেকে বেরিয়ে আসা ততটাই সহজ। খারাপ সময়ের একটি ভালো দিক হল, এটি এলে অপ্রয়োজনীয় মানুষ নিজেই দূরে সরে যায়। জীবনে কিছু করতে হলে কোথাও থেকে শুরু করতেই হবে। শুধু ভাবলে চিন্তাই বাড়ে, লক্ষ্য নয়। মানুষ আপনার কথা মানবে না, কিন্তু কথার দোষ খুঁজবে ঠিকই। সম্পর্ক গভীর হোক বা না হোক, কিন্তু বিশ্বাস গভীর হওয়া উচিত। তুমি ছিলে আমার স্বপ্ন, কিন্তু সবচেয়ে বেশি আঘাত তুমিই করেছ। মিথ্যে বন্ধুত্ব আর প্রতারণার ভালোবাসা জীবনকে ধ্বংস করে দেয়। জীবন রেলের মতো এগিয়ে যায়, আর আশাগুলো স্টেশনের মতো পিছনে পড়ে থাকে। যদি কাপড় রং ছাড়ে তাকে শরীর থেকে খুলে ফেলো, আর যদি মানুষ রং বদলায় তাকে হৃদয় থেকে মুছে ফেলো। লোকেরা স্বার্থের জন্যই সঙ্গে থাকে, স্বার্থ ফুরোলেই বদলে যায়। মানুষকে নয়, তার প্রতি থাকা নিজের অতিরিক্ত আশাই আসল প্রতারণা করে। সত্যিকারের সম্পর্ক একটি ভালো বইয়ের মতো। যতই পুরনো হোক, তার শব্দের মান কখনো বদলায় না। মানুষ জীবনে সবকিছু পেয়ে যায়, শুধু নিজের ভুলটুকু বোঝে না। স্বার্থ ছাড়া মানুষ কেবল মোমবাতিও জ্বালায় না। আপনজনের সঙ্গে এত দূরত্ব তৈরি করবেন না যে দরজা খোলার পরও তাকে ধাক্কা দিয়ে জানাতে হয়।
যদি শিখতে পারো শুনতে, তবে সহ্য করতে শেখো। সহ্য করতে পারলে বাঁচতে শেখা যাবে। জীবনের মান নির্ভর করে আপনার চিন্তাভাবনার মানের উপর। সরল মানুষকে ঠকানোর চেষ্টা করো না, কারণ তাদের প্রতিক্রিয়া ঈশ্বর বাঁকা উপায়ে দেন। সময় আলোকে অন্ধকারে বদলে দেয়, আবার দরিদ্রকে রাজায় পরিণত করে। কলম ঠিক তখনই ভালো লেখে যখন সেটি মাথা নত করে। জীবনেও মানুষ তেমনি। যে আপনার রাগ সহ্য করে এবং পাশে থাকে, তাকে ভালোবাসার যোগ্য আর কেউ নেই। যে আপনার সঙ্গে থাকতে ক্লান্ত, তাকে ছেড়ে দিন। কারণ বোঝা হয়ে ওঠার চেয়ে স্মৃতি হওয়া ভালো। কাউকে দেওয়ার জন্য সবচেয়ে সুন্দর উপহার হল সময়। আপনার অনুভূতিগুলোকে অহেতুক প্রকাশ করবেন না, কারণ গভীর কথার মান বোঝার জন্য গভীর মানুষ হতে হয়। ক্ষমা শুধু সেই দিতে পারে যার হৃদয় মজবুত। দুর্বল মানুষ প্রতিহিংসার আগুনে পুড়ে। আপনার গোপন কথা সবার সঙ্গে ভাগ করবেন না। তা ভবিষ্যতে আপনার বিপক্ষে ব্যবহার হতে পারে। উন্নতির পথে চলতে গেলে কাজ কখনোই মাঝপথে ছেড়ে দেওয়া উচিত নয়। লক্ষ্য ছোট হলেও তা পূরণ করার সংকল্প বড় হওয়া উচিত। জীবনে সুখী হতে হলে চাহিদার বাঁধন ছেড়ে দিতে হবে। কারণ চাহিদাগুলো মানুষকে অশান্তির দিকে নিয়ে যায়। এটাই আপনার সমস্ত দুঃখের কারণ। আপনি যদি যত্ন নেওয়া বন্ধ করেন, তবে মানুষ আপনাকে কষ্ট দেওয়া বন্ধ করে দেবে। সত্যিকারের ভালোবাসা প্রায়ই প্রতারক মানুষের কাছ থেকেই আসে। অতিরিক্ত ভালোবাসা দিলে দেখুন সেই মানুষটা আপনার কদর কমায় কিনা। যারা হৃদয়ের সাথ, জীবন তাদেরই সবচেয়ে বেশি ঋণী হয়। আমরা যাদের জন্য পুরো পৃথিবী ভুলে যাই, তারা প্রায়ই আমাদের ভুলে যায়। অধিকার নিয়ে লড়াই করতে শিখুন, কারণ যে চুপ থাকে তাকে কেউ পাত্তা দেয় না। আমি তো খুঁতপূর্ণ, কারণ আমি অনায়াসেই মানুষের উপর বিশ্বাস করে ফেলি। জীবনের সবচেয়ে বড় বিষ হল ভালোবাসা, যেটি যখন গ্রহণ করা হয় তখন একে কষ্ট দিয়ে বাঁচতে হয়। যখন আপনার ভালোবাসার মানুষ আপনাকে সময় দেওয়া বন্ধ করে দেয়, তখন বুঝে নিন আর সে আপনার সাথে নেই। আমরা হাসি অন্যদের হাসানোর জন্য, কিন্তু আমাদের হৃদয়ে এত কষ্ট থাকে যে কখনো কাঁদতেও পারি না। অনেক লোক ছিল আমাদের জীবনে, কিন্তু তাদের মধ্যে যারা শুধু স্বার্থের জন্য ছিলেন, তারা চলে গেছে। যখন সুখ ফিরে আসবে, তখন গমের আওয়াজ কমে যাবে। দোস্ত, সাবধান থেকো, এই কঠিন সময় চলছে। কখনো মনে করো না যে বড় কিছুই বড় আঘাত দেয়, ছোট ছোট কথা অনেক বড় কষ্ট দেয়। যার ভালোবাসা পেতে গিয়ে আপনি সীমা ছাড়িয়ে যান, সেই মানুষটাই আপনাকে সীমানায় থাকতে শেখায়। যে কাউকে ভালোবাসো, তার কাছে কোনো আশা রাখা উচিত নয়, কারণ কষ্ট দেয় ভালোবাসা থেকে নয়, আশা থেকে হয়। এখানে জীবনের কোনো নিশ্চয়তা নেই, তুমি তো মানুষের কাছ থেকে কি আশা রাখো? কিশোর তো আপনাদের উপর কোনো ভরসা নেই, কারণ তারা কখনো বদলাতে পারে। সত্য বলো, স্পষ্ট বলো, সুন্দর মিথ্যে বলো না। যে মরছে তার জন্য হাজারো লোক শোকে ভেঙে পড়বে, কিন্তু যে জীবিত তাকে বুঝতে একজনও পাবে না। চুপ থাকাটা কখনো কখনো সবচেয়ে বড় আওয়াজ হতে পারে, যখন হৃদয়ের গভীরে সত্য লুকানো থাকে। সম্পর্কের আসল সৌন্দর্য তখনই দৃশ্যমান হয়, যখন মানুষ একে অপরকে শর্ত ছাড়াই সমর্থন দেয়। যে কথা দিয়ে বোঝানো সম্ভব নয়, সেটি সময় নিজেই বোঝাতে দেয়। জীবনের সবচেয়ে বড় জয় সেই সময় হয়, যখন আমরা নিজেদের হারিয়ে নিজেদের উন্নত করতে পারি। প্রত্যেক মানুষের ভিতরে একটি পূর্ণ পৃথিবী থাকে, কিন্তু তা বোঝার জন্য সঠিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। ভুল করা জীবনের অংশ, কিন্তু তাতে থেকে শিক্ষা নেওয়া হল জীবনের উদ্দেশ্য। সুখ এবং দুঃখ দুই জীবনসঙ্গী, এক আমাদের হাসায় আর অন্যটা আমাদের শক্তিশালী করে। মানুষের আসল মূল্য তার চিন্তাভাবনায় থাকে, কারণ বড় চিন্তা করার জন্যই মানুষ বড় কাজ করতে পারে। বন্ধুরা, যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন, তাহলে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণা লিখুন এবং আপনার মতামত শেয়ার করুন। ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন আইকনটি চালু রাখুন, যাতে আপনি আমাদের নতুন ভিডিওগুলি পেতে পারেন।